আসসালামু আলাইকুম। প্রবাসী জীবনে কেউ কষ্টটা বুঝলো না। প্রবাসী যে মানুষ থাকে কারণ থাকে, কেন থাকে? বাংলাদেশের জন্য অনেক উন্নত করার জন্য বাংলাদেশে যাইব, বাংলাদেশ উন্নত হবে, এই কারণে প্রবাসী ঘুরে থাকে। আর প্রবাসীর কষ্টটা বাংলাদেশের সরকারও বুঝলো না। রেমিটেন্স পাড়ায় আর বাংলাদেশ ইহারে এই যে অবস্থা। বাংলাদেশের প্রবাসী যে কত কষ্ট করতেছে তা প্রবাসীর এইটা বুঝলো না কেউ। দেখেন, এত বৃষ্টি হইতে আছে, তারপরও কি ছাতি নিয়ে কাজে যাইতে আছে। এই যে অবস্থা, কত বৃষ্টি হইতেছে দেখতে আছেন। মানুষ একটা করে ছাতা নিতে আছে, ছাতা পুরো ভিজে যাইতে আছে, মানুষের পিঠ ভিজে যাইতে আছে, তারপরও কষ্ট করতে আছে। কাজে যেতেই হবে বিদেশে। এটা হলো বিদেশে প্রবাসের কষ্ট। কেউ বুঝলো না বাংলাদেশের মানুষ যে প্রবাসের কষ্ট কে বুঝবে। কি বৃষ্টি হইতে আছে, তারপরেও ছাতি লিয়ে যাইতেই হবে কাজে, কাজ জয়েন দিতেই হবে। এত বৃষ্টি, তারপরেও কাজ করতে হবে। সবাই একসাথে দাঁড়িয়ে আছি, বাসের আছে, বাসের সাইডে দিয়ে বাস দিয়ে দিয়ে কাজে যাবে। এখানে সবাই দাঁড়িয়েছে। দেখেন বৃষ্টির মধ্যে মানুষের কি করে ডিউটি করতেছে, যে এখন কাজের দিয়ে বৃষ্টিতে কাজের পাশে বসে কি কষ্ট করতেছে মানুষ, কি গাইলে বলতেছে, তার কাজ করতেই হবে। বৃষ্টি কত করতে আছে, ভিজে রয়েছে মানুষকে করো কি গাইডের চেয়ার সব ডাইকে রেখে এত কষ্ট লাগছে। তারপর বাংলাদেশ মানুষ বুঝলো না বৃষ্টিতে সবাই এক জায়গায়, তারপর কাগজ সাইডে সাইডে কষ্ট করতে হবে, ডিউটি করতেই হবে। বিদেশ করবে দক্ষিণ কোরিয়া, এরকম যদি মহিলা দু একটা বাংলাদেশে থাকে, বাংলাদেশের মহিলা বাংলাদেশকে মহিলা সিরিয়াস থেকে বসে চাকরি, এরকম যে মহিলা থাকে কোনো দেশে, এই দেশ কীভাবে ভালো হবে? এদেশের মানুষও খারাপ হবে।